অনেক দিন ধরে শয়তানের লাড়া দিচ্ছে, যার জন্য চলে আসছে আজকে এনিমিরে মুরগি বানানোর জন্য। তো গাইজ আজকে আমি কিন্তু সোলোবাস স্কোয়াডে এনিমিরে মুরগি বানায় জাস্ট ঘুষায় কতগুলো কিল করতে পারি আজকে তোমাদেরকে এটা দেখাবো। আর ভাই ভিডিওতে কিন্তু অনেক বেশি মজা হবে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবো। আমি কিন্তু সোলোবাসের স্কোয়াড গেম প্লে করতেছি। যখন একটা স্কোয়াড আমার কাছে চলে আসবে, আমি যখন এইভাবে গিয়ে গাইজ টুকুস করে ঘুষি দিয়ে একটা ম্যানকে মেরে গাইজ এইভাবে কনফার্ম করে দিয়ে আবার দৌড়ায় পলায় চলে আসবো, এর থেকে মজার আর কি আছে তোমরা জাস্ট বলো ভাই। মানে একটা স্কোরের সামনে যখন একটা একটা করে সবগুলো টিমমেটরা আমি ভেবে মারবো, আর এখানে কিন্তু আমার হালুয়া টাইট করে দিচ্ছে। আর একটু হলে ও মা গো টুলা ভাই, এরা দুজন কিন্তু আমার উপর টোটালি রাশ করতেছে। তো এদের টিমমেট আমি কিন্তু দুইটারে মেরে দিচ্ছি। আর দেখো ঢুকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে, এখানে ওয়াল ভেঙে দিচ্ছে। ও মা আরে ভাই এ ভাই আমি শেষ ভাই, আমি শেষ। আরে চান্দু ভাই আমার সাইরা দে, এরে কমে দেবে রমু ভাই। রে ভাই দাঁড়াও, আমার পিছে কি লাগছে তোমরা দেখো ভাই। এই মুরগিগুলো, আরে ভাই মুরগি বানাইতে গিয়ে আমি নিজেই কিন্তু মাইর খেয়ে যাইতেছি। তো রিস্ক নেওয়া যাবে না ভাই, প্রথমত হিলটা ফুল করতে হবে। আর ভাই এখানে আমি যে হিল ফুল করি, আর যদি ওদের কাছে পেট থাকে তাহলে কিন্তু আবার লোকেশন দেখে ফেলবে, তো যার জন্য দাঁড়ানো যাবে না ভাই, এই ভুল করা যাবে না এখানে। এর আরেকটা রিভাইভ পেয়ে নামতেছে ভাই, আমি কোনো প্রকার রিস্ক নিব না ভাই। এখানে আমি একবারে ঘুরলি দিয়ে ওইখান দিয়ে ঘুরে যায়, আমি কিন্তু আবার ওই জায়গা যাব। আর গাইজ এই ম্যাচটাতে আমি কিন্তু ভাই জাস্ট ঘুষায় কিল করবো। গান কিন্তু আমি এমনিতে রেখে দিছি যাতে ওয়াল টল ভাঙতে পারি, কারণ ঘুষায় ওয়াল ভাঙতে গেলে আমার জীবন সব বের হয়ে যাবে। তো এখানে পরবর্তী আমি চলে আসি, আয়সা দেখি কিন্তু ওরা ফাইট করতেছে ভাই। এখানে ঢোকার আগে দাও ওয়েট করো, আমি যাই এখানে আমার চান্দু বুদ্ধি খাটায় একটা মেরে ফেলামো। দাঁড়াও ও মা গো ভাই, দেখো আমার দেখেই নাই ভাই। রে ভাই এর কি টিমমেটের রিভাইভ দিতে যাচ্ছে ভাই, তোর রিভাইভ আমি তোর পিছন দিয়ে দেবো। এই তো গাইজ লাল কার্ড দিয়ে দিছে এখানে পিছন দিয়া। তো গাইজ এই ম্যানটার মারতে মারতে আমাদের 3টা কিল হয়ে গেছে। আর ওই পিছের দিকে কিন্তু এখনো এনিমি আছে ভাই, আমার মারিস না ভাই আমার। ও মা এরে ভাই কি অবস্থা ভাই, আমার কি দূর থেকে একটা শট লাগাই দিছে। এটা কি ভিতরে ঢুকতে পারবে ভাই? দাঁড়াও আমার ক্যারেক্টারটা চার্জ আসছে ভাই, একটু সুযোগ খুঁজতেছি। দাঁড়াও তোমার আমি চান তো একদম হালুয়া টাওয়ার মানে কি বলে হালুয়া টাইট করে দেবো তোমার, খালি সুযোগ একটু পায়ানি ভাই। এই ঘুষিতে ম্যান মারতে গেলে ম্যান যদি দূরে থাকে তাহলে কিন্তু ঝামেলা। আমি যখন ম্যানের দিকে দৌড়ায় যাবো, ম্যান যদি আমার মানে চান্দি বরাবর গুলি করে তাইলে কিন্তু একদম সরাসরি আমার হেডই লাগবে, বডি শট লাগার কোনো উপায় নেই। এরে চান্দুরা কই যাইতেছে এরা সবগুলা? এদিকে এরা আবার ভাই আমার হিট লিস্ট করছে কে ভাই? রে দেখো এমনিতে ভাই বাস, তারপরে আবার মহাবাস ভাই। এমনিতে একটা স্কোয়াড আমার ঘিরে রাখছে, আর একটা স্কোয়াড কিন্তু হিট লিস্ট মেরে চলে আসতেছে। এরে দুজন ফুটবলে আসতেছে। ভাই আমি ফুটবল খেলবো না ভাই তোর। দেখো ভাই চান্দুরা আমার কি খুঁজতেছে রে ভাই। এরা সব দিকে দেখো আমার খুঁজতেছে ভাই। আমি ধরো এটারে মারবো জাস্ট আগটাই দিয়ে ভাই, তোর নানিরে খালি কর। তে ঘুষি খা এ শালা মরে না কেরে। মরছে রে ভাই, মরছে। তাড়াতাড়ি ওয়াল দিয়ে প্যাক করতে হইব ভাই। প্যাক না করলে ভাই আমার হালুয়া টাইট করে দিব ভাই। এখান থেকে বেরোবো কীভাবে এখন ভাই? ওয়াল ভাঙতে হবে, ওয়াল ভেঙে তাড়াতাড়ি ভিতরে যেতে হবে। ভিতরে যাইতে না পারলে আমি ভাই ভিতরে চলে আসছি ভাই। ওর টিমমেটগুলো চলে আসছে খোঁজার জন্য ভাই। এখানে তাতে ওয়াল মেরে দিই, নাহলে যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। আমি কিন্তু এখন হিল করতেছি ভাই, কি একটা অবস্থা গাইজ দেখো। এরে 2টা চলে আসছে, আবার হিট লিস্টে ম্যানও চলে আসতেছে ভাই। এটারে মারতে পারবো ভাই? রিস্ক নেওয়া যাবে না গাইজ, একটু ওয়েট করো। মানে আমি জাস্ট এমন সুযোগ খুঁজতেছি যে সুযোগে আমি 100% ম্যান মারতে পারবো, মানে ম্যানগুলো মারতে। এইখানে একটা দাঁড়া আছে ভাই, এটার কি মারবো ভাই? এর পিছে আরেকটা আছে ভাই, দুজন একসাথে বেড়াইতেছে ভাই। দুজন একসাথে থাকলে তো রিস্ক ভাই, একটারে মারতে আরেকটা কিন্তু মেরা দিবে আমারে ভাই। আমি চাইলেই কিন্তু একটারে মারতে পারি, যদি গান দিয়ে মারতাম তাহলে কিন্তু ইজিলি ভাই একটারে মারতে পারতাম। বাট এখানে আমি যদি রিস্ক নিতে যাই তাহলে কিন্তু আমারই হালুয়া টাইট করে দেবো এরা সবগুলা মিলা। এরে ভাই গান দিয়ে মারলে কিন্তু এখানে মারতে পারতাম ইজিলি ভাই। কি জন্য যে আমি ঘুষি চ্যালেঞ্জ করতে আসছি রে ভাই? ঘুষি চ্যালেঞ্জ না করলে কিন্তু অনেকগুলো কিল করতে পারতাম। পলাইতেছে, পলাই যাইতেছে। ভাই হিট লিস্টে ম্যান আসছে ভাই। দেখো ওরা পলাইতেছে ভাই, ওয়ালটা ভেঙে যায়। ভাই এই ম্যানটারে ভাই ভাই এর টিমমেট পিছে রইছে। না ভাই এখানে ফাইট চলতেছে ভাই। দাঁড়াও ওয়েট ভাই। কতগুলো ম্যান ভাই, এখানে আমি কি করবো ভাই? এখানে কোনটারে মারমু কোনটারে ছাড়মু ভাই কিছু বুঝতেছি না। এটার আগে ম্যারেন, দাঁড়াও এটার মারি। ও ভাই শালা চলে আসছে ভাই। একটুর জন্য বাইচা গেছি এখানে ভাই। ওয়াল টল ভাঙিস না, আমার ওয়াল ভেঙে দিলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে আরেকটা রিভাইভ দিচ্ছে, দেখো ভাই কত বড় সাহস ওর ভাই। দেখো আমার সামনে রিভাইভ দিয়ে আবার পলাইতেছে ভাই। আমি ওয়ালটা ভাঙবো, সরাসরি চলে যাবো ভিতরে ভাই। এখানে কোনো প্রকার রিস্ক নেওয়ার কায়দা নাই, 2 স্কোয়াড ম্যান আছে এখানে। কোন দিকে গেল সবগুলা? এখানে একটা আছে, ক্যারেক্টার আটটাইতে পার ভাই। ওয়েট এখানে পিছে কিন্তু ম্যান আছে ভাই। এরা 2জন এক জায়গা ভাই। একটারে মারতে পারবো ভাই। ভিতরে চলে আসছি ভাই। তাড়াতাড়ি এখানে প্যাক করে দিই। না ঢুকবে কি ভাই? এরা কি ঢুকতে পারে নাকি এখনো ভাই? এরা জানি না ভাই, আমি বুঝতে পারতেছি না
ভাই এরা উপরে, ভাই উপরে খুঁজতে চলে গেছে, আমার চান্দুরা উপরে খুঁজতে গেছে ভাই। এটা কোনো কথা ভাই? ওরা এখন খুঁজে পাইতেছে না, কোন জায়গায় চলে গেলাম 1 সেকেন্ডের মধ্যে। ভাই তোরা খুঁজে পাইতেছিস না, ঠিক আছে, বাট আমি জাস্ট সুযোগে পাইলে তোমাদের একদম হালুয়া টাইট করে দিমু রে। এইদিকে ফাইট করতেছে আবার এরা। ভাই আমি এইখান থেকে যদি গান দিয়ে মারতে পারতাম না, তাইলে তোমাদের হালুয়া টাইট করে দিতাম এখান থেকে, বাট আমি তো গান দিয়ে মারতে পারতেছি না। ভাই এটা মারতে পারবো গাইজ? ওয়েট, রিস্ক নেওয়া যাবে না ভাই। এরা দুজন একসাথে একদম, দেখো ভাই কলিজার ভিতর রয়েছে ভাই। এটা ঢোকার চেষ্টা করতেছে, এটা ঢোকার চেষ্টা করতেছে নাকি ভাই? এটা ইজিলি, এটা এবার ইজিলি নিয়ে নিবো ভাই। এ তো ভাই ওয়ালতে প্যাক করা ভাই, তো মান্না নিরে খালি ঘর, তুমি একদম আমার বুকের ভিতরে চলে আসছো। মানে এর আরেকটা চলে আসছে। এ হে ভাই, এটা আরেকটা দাঁড়াও, এটারও আটাইতে পারলে তোমার দেখো আমি ঘুষি কোন জায়গায় মারি রে ভাই। ওরে ভাই 5টা শট মেরা দিছি একদম। মানে ভাই ঘুষিতে এখন এত কম ড্যামেজ করে দিছে ভাই। গাড়ি না রে খালি কর ভাই। আগে ঘুষি দিলে কিন্তু 100 ড্যামেজ করতো, আর এখন ভাই কোথায় 30-40 করে ড্যামেজ দেয় ভাই। গাড়ি না ভাই এমন কাজ করে রে ভাই, কিছু বলার নাই। তো যাই হোক, ফাইনালি আমাদের কিন্তু 7 কিল হয়ে গেছে। তো গাইজ তোমাদের ভিডিও ভালো অবশ্যই লাইক করবো। আর গাইজ একটা কথা বলি, তোমরা যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই রিপোস্ট করে দিবো ভাই। আমাদের টিকটকের অবস্থা অনেক বেশি খারাপ ভাই। তোমরা কি করো ভাই? এটা ঠিক না ভাই, এটা ঠিক না। অবশ্যই পেজটা ফলো করে দিবা, টিকটকটা ফলো করে দিবা, অবশ্যই ভিডিও শেয়ার করে রিপোস্ট করে দিবা ভাই। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কোথা থেকেই সাপোর্ট পাবো ভাই? টাকা দিয়ে কিনে আনবো নাকি সাপোর্ট? আমি এটাই বুঝলাম না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, তোমাদের সবাইকে।